ওয়েলকাম গুড পিপল। সরু খাল ধরে আমাদের আজকের গন্তব্য উন্মুক্ত হাওরে গোসল করে নীলাদ্রিতে অবস্থান করা। কালকে যাব শিমুল বাগান। চলুন অ্যাক্টিভিটিসগুলো দেখতে থাকি। আমরা যারা গিয়েছিলাম তারা সবাই আড্ডা দিতে বসে গেছি এখানে ওখানে এবং পরিবেশ উপভোগ করতে থাকি। কিপ ওয়াচিং অ্যাট হাওর ডিঙি। এখানকার ওয়েদারটাই না চিলিং ভাইবস, মনটাই ভালো হয়ে যায়। চিল করতে করতে অলমোস্ট পৌঁছে গেলাম হাওরে। আর দেখুন হাওর দেখে রাফির কি অবস্থা। এখন সময় এসেছে ঝাপাঝাপি করার। 1 2 3 ওকে। পানিটা প্রচুর ঠান্ডা এবং পরিষ্কার, আর এটা হচ্ছে মিঠা পানির জলহস্তি। মজা লাগছে ভাই, মজা লাগছে। বোট থেকে নেমে ছোট নৌকায় ঘোরার সময় আমার পাটা কেটে যায়। ফিরে যায় আবার বোটে। বোটে মনোরম পরিবেশে খোলা আকাশের নিচে খাওয়া দাওয়া করার মজাই আলাদা। আর তার উপর হয় যদি দেশীয় মাছ, মাছ ভর্তা, মুরগি কারি, অন্যরকম ফিলিংস। আর টেস্ট না খেলে বুঝবেন না। ক্ষুধা পেটে থাকায় আমরা সবাই মনোযোগ দিয়ে খাওয়া দাওয়া করলাম। এরপরে দেখেন রাফি কি করতেছে। ছাত্রীদের ডান্স দেখেই মাথাটা নষ্ট হয়ে গেছে। কতদিনের শখ এরকম বোটে নাচানাচি করব স্পিকারে সাউন্ড দিয়ে। রাত্রে আমরাই পুরা ছাত্রী হয়ে গেলাম, নাচানাচি, আড্ডা, পার্টি এবং টায়ার্ড হওয়ার পরে সবাই গিয়ে ঘুম, স্পেশালি আমি, পায়ে ব্যথা। সকালবেলা উঠে দেখি নীলাদ্রি স্পট চেঞ্জ হয়ে শিমুল বাগান স্পট। ঘুম থেকে উঠে আমি যাচ্ছি মেহেরপুরে ফার্স্ট এইড খুঁজতে, কারণ পায়ের অবস্থা শোচনীয়। জাস্ট লুক, গতকালকের অ্যাক্সিডেন্টে পা কতখানি কেটে গেল। এখান থেকে ফার্স্ট এইড নিয়ে ঢাকায় এসে পরবর্তীতে চিকিৎসা করেছি। হোয়াট এভার, চিন্তা করবেন না, আপনাদের দোয়ায় ভালো আছি। জনজীবন, পাহাড়, পাথর, মেঘ, বাতাস, আকাশ সব যেন এখানে এসে মিলেছে। আর এখানের বাস্তবতা। ইনডোরের এন্টারটেইনমেন্টের জন্য ছিল উনো এবং কল ব্রিজ। পাশাপাশি আমরা অনেক ছবি তুলি, অনেক ভিডিও করি। আমি ডুবে যাই অভিলাষী। আরে মনে হয় ঘুমাইছিলা না? সেকেন্ড ডেতে এত সুন্দর একটা জায়গায় সবাই নামছিল, আমিও নামলাম, কিন্তু পা। আমাকে রেখে রেখে একারা ঘুরতেছে। আর আমার পা দেখেন। কেবিনে বসে ফটোগ্রাফি, সিনেমাটোগ্রাফি নিয়েই ছিলাম। সর্বশেষ আমরা খাওয়া দাওয়া করে আড্ডা দিতে দিতে ব্যাক করলাম। আফটার সানসেট আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। দেখা হবে নেক্সট ব্লগে।